আসসালামু আলাইকুম। আমার এই শাড়ির স্টাইলিংটার কথা কার মনে আছে? আচ্ছা, আমি একটু মনে করিয়ে দিই। এটা হচ্ছে একটা চাদর ছিল এবং চাদরটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে ক্যারি করেছিলাম। এটা হচ্ছে লাস্ট উইন্টারে ছিল। আচ্ছা, এখন যদি আমি বলি, আমার ওই চাদরটা এবং এই ড্রেসটা একই কাপড়, একই জিনিস, একই সবকিছু। ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য? আচ্ছা, ওয়েলকাম টু দিন গ্ল্যামার। এইখানে আমি 0 বাজেটে সবকিছু রিক্রিয়েট করি না, রিসাইক্লিং করি। আচ্ছা, এখন আমি বলি এই ড্রেসটা বানাতে অলমোস্ট আমার ৳200 উপরে খরচ হয়নি। আমি এখানে সুতো, তারপরে হচ্ছে কেচি মানে যা কিছু ব্লা, ব্লা লাগে সবকিছু এড করে নিয়েছি। তবুও আমার ৳200 উপরে খরচ হয়নি। এক্ষেত্রে আমি হচ্ছে চাদরটাকে নিয়ে নিয়েছি এবং এটার কর্নারে যে লেসগুলো ছিল আমি সেই লেসগুলোকে খুলে নিয়েছি। চাদরের কাপড় ছিল ২ গজ এবং চাদরটা আমি নিজে মেক করেছিলাম। আর এবার আসি কাপড়টার কথা। এটা হচ্ছে একটা নেটের কাপড় ছিল। কাপড়টার নিচে একটু এমব্রয়ডারি কাজ করা ছিল আর এখানে হচ্ছে ১.৫ গজের মতো কাপড় ছিল। তো সেই ক্ষেত্রে আমি কি করেছি কয়েল দিয়ে এই নেটগুলোকে কাট করে নিয়ে আমি লেসটা মানে যে এমব্রয়ডারি ওয়ার্কটা ছিল সেটাকে অনেকটা লেসের মতো ইউজ করেছি। ঠিক আছে? এবার হচ্ছে আমি কাপড়টাকে আমার মতো করে শেপ মানে আমি মানে যথাসম্ভব ট্রাই করি কাপড়কে ওয়েস্টেজ না করার জন্য। তো সেক্ষেত্রে যতটুকু আমার কাপড় দরকার ইভেন আমার মোটামুটি এখন হয়েছে কি আমরা সবাই যেহেতু একই হচ্ছে মোটামুটি একই সাইজের বা একই সবকিছু। তো সেক্ষেত্রে আমার এখন না পুরোটার মাপ দিতে হয় না। মোটামুটি একটু মাপ দিয়ে আমি কাপড় কেটে বানিয়ে ফেলি। আর এক্ষেত্রে হচ্ছে আমি এই চিকন লেসটা নিয়েছিলাম। এটার গজ মনে হয় ৳১০ ছিল। আর মাঝখান থেকে আমি এই টুকরোগুলো নিয়ে আমি এটাকে হচ্ছে একটা লেসের মতো ইউজ করেছি। ঠিক আছে? কিন্তু আমি যখন এটাকে মানে ও পড়ার পরে ড্রেসটা কিন্তু আমার একদমই মনে হয়নি যে এটা হচ্ছে লেস বসানো। মনে হয়েছিল হেভি